২০২৪ সালে ৫ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে আমূল পরিবর্তন ঘটেছে, নতুন রাজনীতির দ্বার উন্মোচন হয়েছে, সেই রাজনীতির সাথে ঠিক নিজেকে খাপ খাওয়াতে পারেনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদ। তার বাচনভঙ্গি এবং কথা বলার স্টাইল সাধারণ শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে বয়কট করেছে। কোনোভাবেই তার বাচনভঙ্গি এবং কথা বলার স্টাইল, তার হাসিকে সুন্দরভাবে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমরা ধরে নিচ্ছি আবিদ অত্যন্ত সৎ এবং মেধাবী ছাত্র নেতৃত্ব নিয়ে আসতে যাচ্ছে এবং নিজেকে সৎ এবং নিষ্ঠাবান হিসাবে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তবে যদি তিনি সৎভাবে রাজনীতি করতে চান, সুষ্ঠু ধারায় রাজনীতি করতে চান, অবশ্যই তার হাসি, তার বাচনভঙ্গি এবং তার কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসতে হবে। ২০২৪ সালে ৫ই আগস্টের পরবর্তী বাংলাদেশে নতুনভাবে রাজনীতি করতে হলে অবশ্যই শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড ঘটানো যাবে না, যা মানুষের চোখে অত্যন্ত খারাপভাবে উপস্থাপিত হয়। অতএব আবিদ যদি নিজেকে শুধরে নিতে পারে, নিজের আচরণ বাচনভঙ্গিকে নিয়ন্ত্রণ করতে পারে, আশা করা যায় আগামী নির্বাচনে ভালো কিছু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুধু সাধারণ শিক্ষার্থীরাই আবিদকে বর্জন করেছে, বিষয়টি এমন না। অনেকটা গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের যে কমিটি ছিল ছাত্রদলের, তারাও আবিদকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি। তারাও ভেবে নিয়েছে আবিদ হঠাৎ করে এসেই একজন ভিপি ক্যান্ডিডেট হয়েছেন, অথচ পূর্ব থেকেই রাজনীতি করে আসা অ্যাক্টিভ সদস্যগণ বঞ্চিত হয়েছেন বলেও মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী, যারা ছাত্রদল করার জন্য ওপেনে এসে আবিদ সাহেবের সঙ্গে রাজনৈতিক প্রচারণা করলেও গোপনে তারা আবিদের বিরুদ্ধেই কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে আশা করব আবিদ সহ ছাত্রদলের নতুন নেতৃত্বদের সকল দিক খেয়াল রেখে, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে বাংলাদেশে নতুন রাজনৈতিক ইতিহাস তৈরি করবেন।